যে কথা বলা হচ্ছে যে পারমিশনের কথা, আপনারা বলুন আজ পর্যন্ত কলকাতার বুকে কোনো আন্দোলনে পুলিশ পারমিশন দিয়েছে কিনা? ধর্মতলার বুকে যতগুলো ধর্ণা হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা জায়গাতে তাদের কোর্ট অর্ডার নিতে হয়েছে। একমাত্র আমরা জোর করে ওয়াই চ্যানেলে বসেছিলাম, কারণ পারমিশন তো পাওয়া যায় না, সেই জন্য পারমিশনের আর কোনো প্রয়োজন নেই। তাছাড়া পারমিশন আইনি প্রক্রিয়া, যাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল সেই পারমিশন কি কার কাছ থেকে নেওয়া হয়েছিল? যে আমরা অযোগ্য এবং অযোগ্যদের অবৈধভাবে চাকরি দেব, তার জন্য কি কোনো পারমিশন, কোনো নোটিশ, কোনো অ্যাপ্লিকেশন আছে? তাহলে সেটাও পাবলিশ করুন। আমরা যখন এসএসসি অফিসে এসএসসির কাছে নোটিফিকেশন পেয়েছিলাম, তার তো আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং সেই নোটিফিকেশন দেখে পরীক্ষা দিয়ে এবং ধারাবাহিকভাবে প্রক্রিয়া সম্পন্ন করে আমরা চাকরি পেয়েছি। তাহলে অযোগ্যরা কোন প্রক্রিয়ায় চাকরি পেল? কোন প্রক্রিয়ায় তারা পরীক্ষায় ওএমআরের উপরে সাদা খাতা গড়ের মাঠ রেখে তারা চাকরি পেল? তাহলে কিসের? আইন যদি সবার জন্য সমান হয় আর আইনের পারমিশনটাও যদি সমান হয়, তাহলে এই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত।